মুর্শিদাবাদের বাসিন্দা, সুতি বিধানসভার ভেতরে থাকেন জুয়েল রানা, পলাশ, আরিক। এরা কাজ করতে গেছিলেন উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য। এর আগেও আমরা দেখেছি অন্য ধর্মের মানুষদের এরা কিভাবে অত্যাচার করেছে। বিজেপির যারা সমর্থক, বিজেপির যেখানে সরকার আছে, এই অন্যায় অবিচার চলতেই থাকছে। এর থেকে পরিষ্কার আগামী 2026-এ কোনোভাবেই পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা দেওয়া নয়। কোনোভাবেই বিজেপি যাতে কোনো এমএলএ জিততে না পারে, এই প্রচেষ্টা সবাইকে করতে হবে। এবং বিজেপি বৃদ্ধির কারণ তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস তাকেও বাংলার শাসন ক্ষমতা থেকে সরাতে হবে, এই অঙ্গীকার করা প্রয়োজন। আরেকবার প্রমাণিত হলো, বাংলায় কথা বললে এই বিজেপি তাদের বাংলাদেশি বলে প্রমাণ করাতে চাইছে। থাপ্পড় খেয়েও মহামান্য আদালতের এদের শিক্ষা হয়নি। আজকে তাই আমরা মনে করি বিজেপি বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী। তা না হলে যে সম্পর্ক দীর্ঘদিনের বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের নিজেদেরই এক জায়গা বলে আমরা মনে করি, অন্য রাজ্য বলে মনেই করি না। সেই রাজ্যে কোনোদিন তো এইরকম ঘটনা ঘটতো না। ডবল ইঞ্জিন সরকারের পরিণতি এটাই আমরা জানতে পারলাম, এক একটি প্রাণ বিসর্জন দিয়ে। তাই কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দিক 30 লক্ষ টাকা, রাজ্য সরকার দিক 20 লক্ষ টাকা, এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে জুয়েলের পরিবারকে, পলাশ এবং আরিকের পরিবারকে একজন করে চাকরি দেওয়ার দাবি আমরা জানাচ্ছি। কোনোভাবেই বিজেপিকে কোনো ক্ষমতায় নয়, এই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিতে হবে।